শুভ সন্ধ্যা। দ্বিতীয়বার উপস্থিত হলাম যারা 2026-এর মাধ্যমিক পরীক্ষার্থী তাদের জন্য। আশা করি প্রথম পর্বটা তোমরা শুনেছ এবং বুঝতে পেরেছ কি বলতে চাইছি। আজকে আমি সরাসরি বিষয়ভিত্তিক আলোচনার মধ্যে প্রবেশ করব। আমার বিষয় জীববিদ্যা অর্থাৎ জীবন বিজ্ঞান মাধ্যমিক স্তরে। এটা তোমাদের কাছে খুবই ইন্টারেস্টিং একটা সাবজেক্ট, তোমরা পড়তে ভালোবাসো এবং এটা ফুল মার্কস পাওয়া এখনকার দিনে আর তেমন কোনো সমস্যা নয়। একটু নিবিড় অনুশীলন বা চর্চা করলে এবং মেথডিক্যালি যদি এই বিষয়টিকে পড়ো তাহলে দেখবে খুব সহজেই ফুল মার্কস এসে যাবে। কিন্তু তার জন্য তো কতগুলো চিন্তাভাবনা, ট্রিক, অ্যাপ্লিকেশনস, স্কিল এগুলোকে কাজে লাগাতে হবে। তা ধরো আমি একেবারে সরাসরি যদি বলি তোমাদের যে তোমাদের মাধ্যমিকের টোটাল লাইফ সায়েন্সে মোট 5টি ইউনিট আছে। তার মধ্যে যদি প্রথম ইউনিটটাকে ধরি, 1 নম্বর ইউনিট জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়। জানো এখানে চলন গমন আছে, উদ্ভিদ হরমোন আছে, প্রাণী হরমোন আছে, স্নায়ুতন্ত্র আছে, চোখ আছে, এসব নিয়ে এই প্রথম ইউনিটটা সিলেবাস। কিন্তু প্রথমেই তোমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে যে এই 1 নম্বর ইউনিট থেকে মাধ্যমিক পরীক্ষায় মোট কত নম্বরে প্রশ্ন থাকে। যেমন ধরো একেবারে বোর্ডের রুল অনুযায়ী বা নিয়ম অনুযায়ী পদ্ধতিগতভাবে যে প্রশ্নপত্র তৈরি হয় ঠিক তাকে যদি মডেল হিসেবে ধরি তাহলে তোমরা জানো যে প্রথম যেটা গ্রুপ এ বা কবিভাগ এমসিকিউ প্রশ্ন থাকে 15টা, তার 3টে আসবে এখান থেকে। অর্থাৎ যে 5টা ইউনিট আছে প্রতি ইউনিট থেকে 3টে করে এমসিকিউ অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে। তাহলে এই 3টে আমাকে ইউনিট থেকে তৈরি করে 3টেই আমাকে কারেক্ট করতে হবে, অর্থাৎ আমি 3 মার্কস এখান থেকে তুলব। তারপরে আছে ভেরি শর্ট অ্যান্সার টাইপ, অতি সংক্ষিপ্ত ধর্মী কোশ্চেন অ্যান্সার, এবং সেখানেও নানা ফরম্যাটের প্রশ্ন থাকে। সেই ফরম্যাটের প্রশ্নগুলো ফিল ইন দি ব্ল্যাঙ্কস হয়, ট্রু ফলস হয়, কলাম ম্যাচিং হয়, বিসাদৃশ্য শব্দ বের করা হয়, একটা প্রপোর্শনেট কোনো কোরিলেটেড একটা শব্দ বসাতে হয়, ইত্যাদি ইত্যাদি। তো এইগুলো কিভাবে তোমরা শিখবে তার জন্য আমার বেস্ট অ্যাডভাইস বা সাজেশন, তোমরা লাস্ট 4-5 ইয়ার্সের বোর্ডের কোশ্চেনগুলো দেখবে, খুব ভালো করে দেখবে, খুঁটিয়ে পড়বে। এমনকি 2025-এও যে লাইফ সায়েন্সের প্রশ্নপত্র তৈরি হয়েছে সেটা খুব ভালো করে লক্ষ্য করবে। তাহলে দেখবে যে কী ধরনের প্রশ্ন এই সমস্ত ইউনিট থেকে যিনি পেপার সেটার তিনি দিচ্ছেন বা পছন্দ করছেন দিতে। এরপরেই 1 নম্বর ইউনিটে 3টে 2 নম্বরের কোশ্চেনের অ্যান্সার করতে হবে এবং একটা লং অ্যান্সার করতে হবে 5 নম্বরের। কিন্তু যেটা রচনাধর্মী প্রশ্ন, মানে একটু বড় উত্তর 5 নম্বরের, সেটার আরেকটা অ্যাডভান্টেজ হচ্ছে যে এই অধ্যায় থেকেই কিন্তু একটি অর থাকবে অথবা থাকবে, অর্থাৎ 2টো থাকবে, তার মধ্যে একটা তোমায় করতে হবে। এটা একটা সুবিধা। তো সেই জন্যে এই ভাবে যে তোমার প্রশ্নপত্রের প্যাটার্ন এবং কত মার্কসের কতগুলো প্রশ্ন আমার প্রথম ইউনিট থেকে আসবে এটাকে খুব ভালো করে আগে জেনে নাও, বা কোথাও তোমার লাইফ সায়েন্সের আলাদা খাতা করে সেই খাতাতে প্রথমেই সেটাকে নোট ডাউন করে রেখে দাও। তারপরে টেস্ট পেপার খুলে ওই ইউনিট থেকে
কত সম্ভাবনাময় প্রশ্ন এসেছে সেগুলোকে দেখে নিবিড়ভাবে অনুশীলন করো। এবার আজকের আমি এই প্রথম ইউনিটের প্রাথমিক কথাবার্তা, কোশ্চেনের ধাঁচ বা নাম্বার ডিস্ট্রিবিউশনটা আজকে বললাম, কিন্তু কি ধরনের প্রশ্ন হতে পারে, কেমন ধরনের হয়, বর্তমান ট্রেন্ড কি, আমি নেক্সট এপিসোডে একটু ডিটেলে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত বিদায় নিচ্ছি তোমাদের কাছ থেকে। শুভেচ্ছা রইল।